বিজেপি বুথ সভাপতিকে অস্ত্রের কোপ, চলন্ত বাইকে বিজেপি বুথ সভাপতির ওপর হামলা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। নৈহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের। কথা বলবো, অরুণ রয়েছেন সঙ্গে। অরুণ, দেখো, প্রসেনজিৎ ব্যানার্জি তার ছেলের সঙ্গে যখন বাইকে করে বাড়ি ফিরছিলেন, হঠাৎ করে পাশ থেকে এসে অভিজিৎ সাউ নামে এক যুবক তাকে লক্ষ্য করে কিন্তু গলার মধ্যে একটা কোপ লাগিয়ে দেয় এবং তার মুখের থুতনির পাশ দিয়ে অনেকটা কেটে যায়। তখন সে ঘটনাস্থল থেকে সে তড়িঘড়ি পালিয়ে যায়। কি উদ্দেশ্যে তাকে এইভাবে রাত্রিবেলায় পাশ দিয়ে একেবারে মোটরসাইকেলের পাশাপাশি এসে আরেকটি মোটরসাইকেল করে তাকে আক্রমণ করলো, এই ঘটনায় কিন্তু পুলিশ অভিজিৎ সাউকে খুঁজছে, এখনো পর্যন্ত কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় যিনি নৈহাটির বিধায়ক রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তিনি বলেছেন যে দোষীদের উপযুক্ত শাস্তি হবে, কেউ পার পাবে না। কেন এভাবে মারলো? সে তৃণমূল ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে যে অভিজিৎ সাউ, তার নামে আগেও অনেক এরকম কেস ছিল। কেন তাকে মারলো এইভাবে বিজেপি বুথ সভাপতি, এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে। এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি। ওকে, বাইকে করে আসছিলাম, সেই সময় একটা ছেলে বাইক নিয়ে এসে আমাকে একটা ধারালো অস্ত্র দিয়ে গলার দিকে টার্গেট করে চালায়। আমি কোন রকমে গলাটা সাইড করে নিয়েছি, বাইকটা রানিং ছিল তো, আমার গালের ওপর দিয়ে জিনিসটা চলে যায়। খুব জোরে রক্ত বেরোতে থাকে। এই ছেলেটি সনদদের প্রাক্তন বিধায়ক সনদদের ছেলে শুভমদের একদম ছায়া সঙ্গী। ও বিজেপিতে ঢোকার চেষ্টা করছিল, কিছু লোকজনের কাছে গা ঘাসার চেষ্টা করছিল এবং দেখেছে যে হয়তো আমরা বাধা সৃষ্টি করছি। আমাকে অনেকদিন ধরে টার্গেট নিয়ে আমাকে এই জিনিসটা করলো। আমি খুব আতঙ্কিত হয়ে ওখান থেকে প্রাণে বেঁচে আমি ফিরলাম। সবে ওরা ক্ষমতাচ্যুত হয়েছে, তো ডুবে তো গেছেই, এখনো ভাবছে হাতটা ছড়ে যদি আমাদের রেলিভেন্সটা বজায় রাখতে। এই ধরনের ঘটনা আকাঙ্ক্ষিত একদমই নয়। ছুরি মেরেছে, আঘাত তো নিশ্চয়ই আছে, এবং আপনারা জানেন যে আমাদের সরকার গুন্ডা দমন আইন হয়েছে। পুলিশ ব্যাপারটা তদন্ত করে দেখবে।